আদি যুগের রাজবাড়ির রাঙামাটির সেই বৌদ্ধ প্রার্থনা কেন্দ্র। এখানে বৌদ্ধদের সাথে মিলিত হব একটু পরে। বৌদ্ধ মন্দিরে আমরা উঠছি সিঁড়ি বেয়ে। এখানে টেম্পল দেখা যাচ্ছে, রাজবাড়ির সেই টেম্পল। এদিকে বাগান রয়েছে, বুদ্ধের একটা সমাধিস্থল বলে মনে হচ্ছে। এরা যেভাবে সমাধি সৃষ্টি করতে চায় দেখুন, সেইখানে আমরা এসেছি। রানী তাতুরাই, রানী তাতুরাই। এখান থেকে কতটা পথ আমরা চলে এলাম। এখান থেকে নদী, সাগর আর টেম্পলের অংশ। কত সুন্দরভাবে আমরা বেড়াতে এলাম। সকালটা ভালোই যাচ্ছে, যদিও পায়ে আঘাত পেয়েছি সকালে। মন্দিরের পাশেই সমাধি হয়েছে রানী তাতুরাই। জন্ম 1965, মৃত্যু 98, 15ই নভেম্বর। খুব মনোরম এই প্রাকৃতিক দৃশ্য ভরা। ওখানে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে উঠছি এখন। ভিতরে রাজত্বকাল মহামান্যবর স্বর্গীয় রাজা নলিনাক্ষ রয় চাকমা রাজা। জন্ম 6 জুন 1902 খ্রিস্টাব্দ, বিবাহ 10 ফেব্রুয়ারি 1926। কলকাতার ব্রাহ্মণ কেশবচন্দ্র সেনের ব্যারিস্টার। সকল দেশের কাছ থেকে প্রথমা কন্যা বিনীতা সেনের সাথে রানী বিনীতা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তাকে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে। এই তার চেহারাটুকু। এখান থেকে মন্দিরের অপর থেকে দেখতে পাচ্ছি উনি ওখানে তার পরিচিতি নিয়ে মাথায় পাগড়ি দিয়ে বর বধূ বেশে বসে আছেন। গৌতম মুনি মন্দির, গৌতম মুনি মন্দির। দাদা, ওই যে সাদা নাই, তার মানে জি। আস্তে আস্তে পিছনে চলে যান।
মন্দিরে এসে খুব ভালো লাগছে। আজকে রাঙামাটির রাজাবাড়ির এই মন্দিরে অত্যন্ত আনন্দদায়ক একটা পরিবেশ, সবুজে ঘেরা, পাহাড়ের উপরে অনেকটা নিজের প্রার্থনা স্থলের মতন লাগছে। অনেক ফুলের গাছ রয়েছে এখানে, ফুলের গাছ দিয়ে এখানে রাজার একটা মূর্তি রয়েছে এবং এখানে বারবার আসতে মন চায়। তো যতখানি ঘুরেছি ততখানি বারবার ফিরে আসতে মন চায়। সকলকে ধন্যবাদ, সকলের দাওয়াত থাকবে।